गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारो। जयतां सुरतौ पंगर मम मन्दर्मतिर्गति मत्सर्वस्व पदाम्भोजौ श्रीराधामदनमोहनौ। ॐ नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। कंतरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे षड्विंशति अध्याय आज के 20 श्लोक। श्री श्री राजा पुरंजनेर उपाख्यान प्रसंगे आज के হচ্ছে আমাদের 875তম भागवत रसमाधुरी सेमिनार सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाइके जानाई
কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে জানাই গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। মদেক বন্ধু মৎসঙ্গীন মদ্গুর মদ মহাধন মত নিস্তারক মদ্ভাগ্য মদানন্দ নমস্তুতে। আমার জীবনের একমাত্র বন্ধু হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। মদ এক বন্ধু মদ সঙ্গীন, জীবনের একমাত্র সঙ্গী হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। মদ গুরু, আমার ভাগবতম হচ্ছেন আমার গুরুদেব এবং ভাগবত হচ্ছেন জীবনের মহাধন। আমাদের ঘর বাড়ি টাকা পয়সা এগুলো ধন, ভাগবতম হচ্ছে মহাধন। মদ নিস্তারক, আমাকে উদ্ধার করবেন এই ভাগবতম। মদ ভাগ্য, আমার ভাগ্য খুলে দেবে এই ভাগবতম। মদানন্দ নমস্তুতে, আমার জীবনের আনন্দ ফিরিয়ে দেবে এই ভাগবতম। কি জয়। তো আমরা আলোচনা শুরু করছি। ও আজকে 874তম ভাগবতম ক্লাস। তো আলোচনা 20 শ্লোক থেকে। অনুনিন্যে অথ সনকৈ বীর অনুনয়ন কোবিদঃ পস্পর্শ পাদ যুগলম আহ চোৎসঙ্গ লালি লালিতম। অনুনিন্যে অথ সনকৈ বীর অনুনয়ন কোবিদঃ পস্পর্শ পাদ যুগলম আহ চোৎসঙ্গ লালিতম। অনুবাদ এবং তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা মূর্তি শিল অভয়চরণবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদে কি। অনুবাদ। অনুনয় বিনয়ে অত্যন্ত নিপুণ রাজা ধীরে ধীরে তার মহিষীকে সান্ত্বনা দিতে শুরু করেছিলেন। প্রথমে তিনি তার পাদযুগল স্পর্শ করেছিলেন, তারপর তাকে তার ক্রোড়ে স্থাপন করে গভীর আবেগে আলিঙ্গন করেছিলেন এবং তাকে এইভাবে বলতে শুরু করেছিলেন। তো এই কাহিনী যারা ধারাবাহিক শুনছেন, পুরঞ্জনের কাহিনী। পুরঞ্জন হচ্ছে জীবাত্মা, আমরা সবাই পুরঞ্জন। আর পুরঞ্জনের স্ত্রী রমণী বা মহিষী হচ্ছেন আমাদের বুদ্ধি। তো আমরা আমাদের বুদ্ধিরূপী স্ত্রীর সম্পর্কে এখানে আলোচনা করা হচ্ছে। মানুষকে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। এর আগের কয়েকটা শ্লোকে আলোচনা করা হয়েছে। পুরঞ্জন তার ধর্মপত্নী সুন্দরী স্ত্রীকে পরিত্যাগ করে জঙ্গলে গিয়েছিলেন মৃগয়া করতে, পশু হত্যা করতে। তার মানে বোঝানো হচ্ছে আমরা আমাদের নিজের পবিত্র বুদ্ধিকে পরিত্যাগ করে ভোগ বৃদ্ধি করেছি, কত রকমের ভোগ বাসনায় জড়িয়ে গেছিলাম। এখন আমরা গুরুদেবের কৃপায় সেই আমাদের বুদ্ধিরূপী স্ত্রীকে পেয়েছি এবং বুদ্ধির কাছে অনুনয় বিনয় করে বলতে হবে যে তোমার এই সৎ বুদ্ধিকে পরিত্যাগ করে আমরা অসৎ পথে গিয়েছিলাম, অসৎ পথে পরিচালিত হচ্ছে। এখন সেই পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করতে হবে। কেবল কৃষ্ণ ভক্ত হয়ে গেছি তাই না, কিন্তু পূর্বে যা যা করেছি তার জন্য অনুতাপ করতে হবে। মানে আমরা তো এখন দীক্ষা পেয়ে সবাইকে শুধু আঙুল দেখিয়ে নির্দেশ করছি মাছ মাংস খাবে না, মাছ মাংস খেলে বিড়াল আর পশু হয়ে যাবে, তাই না? বলি না আমরা কয়েকদিন নিরামিষ খেয়ে
ভক্ত হয়ে আমরা তো লেকচার দিতে শুরু করেছি না? হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা না করেই যাকে তাকে কড়া কড়া নির্দেশ দিই। হ্যাঁ, আপনি মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, পশু হয়ে জন্মাবেন। কিন্তু কথা বলার একটু ভঙ্গি লাগবে তো, যদি আমাদের থেকে বয়সে বড় হয়। সতর্ক, এই সব ভাষা সব জায়গায় বলা যায় না। কমপক্ষে হ্যাঁ এরকম বলি না, আঙুল দেখিয়ে, 3টে আঙুল আমার দিকে আছে, তুমি মাছ মাংস খাওনি আগে, খেয়েছো কি না? হ্যাঁ, সেই জন্য এখন অনুতাপ করতে হবে। আগে জানতাম না, কত কিছু করেছি, কত কিছু খেয়েছি, কত কিছু বলেছি। অনুতাপ যদি করে সে ভক্ত হতে পারে। অনুতাপ, প্রভুপাদ বলছেন, মানুষকে প্রথমে তার পূর্বকৃত কর্মের জন্য অনুতাপ করে তার কৃষ্ণ ভক্তি জাগরিত করতে হয়। রাজা পুরঞ্জন যেভাবে তার মহিষীর কাছে অনুনয় বিনয় শুরু করেছিলেন, ঠিক সেইভাবে পূর্বের মতো তার ভগবত ভক্তি কার্যকলাপ না করার সংকল্প করে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হয়। তাই বলছেন, এই উদ্দেশ্য সাধনের জন্য শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করতে হয় এবং নিজের প্রচেষ্টা দ্বারাই কখনো কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তো সেই জন্য গুরুদেবের চরণ জড়িয়ে ধরে নিজেকে ধিক্ষার দিতে দিতে অনুতাপ করতে করতে বলতে হবে, আমি যা আগে কিছু করেছি, ভুল করেছি, আমি আর সেই সমস্ত কার্যগুলো করব না। এখন থেকে আপনার নির্দেশাবলী মেনে চলে সামনের দিকে এগিয়ে চলব। এই অনুতাপ করতে হবে। কোনো ভাগ্যের ফলে এই গুরু পরম্পরা ক্রমে সদ্গুরুর চরণাশ্রয় পেয়েছি। শুদ্ধ ভক্তি, শুদ্ধ গ্রন্থ, শুদ্ধ পরম্পরা এবং শুদ্ধ আশ্রয়, এটা অনুভব করতে হবে। না হলে তো সাধারণ লোকের মতো, লোকে তো অনেক লোক দীক্ষা নিয়েছে, অনেক লোক গুরু পেয়েছে, কিন্তু আমার এই বৈষ্ণব ধর্ম গুরু পরম্পরার যে পার্থক্যটা কোথায়? কোনো সৌভাগ্য, ব্রহ্মাণ্ড ভূমিত কোন ভাগ্যবান জীব নিজেকে ভাগ্যবান ভাগ্যবতী মনে করে, যে এই ভাগ্যবান ভাগ্যবতী আমি না, কিন্তু এই ভাগ্যবান ভাগ্যবতী গুরুদেব আমাকে করেছেন। সার্বভৌম ভট্টাচার্য চৈতন্য চরিতামৃতে বলছেন যে আমি মায়াবাদী ছিলাম, পণ্ডিত ছিলাম, মায়াবাদী, কিন্তু মহাপ্রভু আমাকে উদ্ধার করে, হে প্রভু, আমি ছিলাম কাকের মতো, সারাদিন শাস্ত্রগুলোকে বিকৃতভাবে ব্যাখ্যা করে রা 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 করতাম, কিন্তু মহাপ্রভুর বিশেষ কৃপায় আমি সেই কাক থেকে এখন গরুর হয়ে গেছি। তা আমরাও তাই, আমরা এই ভক্তি জীবনে আসার আগে কেই বা চিনত, কি নামে ডাকতো, বাড়িতে কি নামই রেখেছিল, রিপন, কৃপন, সবুজ, কালো, সব নাম দেখা যায় বাংলাদেশে। হ্যাঁ, পচা, কি নাম? ওই পচা, এদিকে আসো। এখন গুরুদেবের কৃপায় গুরুদেব আমাকে করেছেন পঞ্চানন গৌরদাস। পচা থেকে ওই পাঁচু বলে না, পাঁচু বলে, পচা বলে, এই পাঁচু এদিকে আসো, এই লালু এদিকে। এখন নাম হয়ে গেছে পাঁচু থেকে পঞ্চানন গৌরদাস। কে করেছেন? গুরুদেব, গুরু মহারাজ আমাকে সেই ভাগ্যবান ভাগ্যবতী করে তুলেছেন। অনুশোচনা করতে হবে। শুধু পঞ্চানন গৌর হয়ে, দাস হয়ে লেকচার দিলে হবে না তো। আমি কি ছিলাম? পচা বা লালু, হয়ে গেছে লালমোহন গোবিন্দ দাস। বাপরে বাপ, কি সুন্দর সুন্দর নাম! ইস্কনের নামগুলোই শুধু পেলেই উদ্ধার হয়েছে। তো সেই জন্য বলছেন, গুরুদেবের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে হবে, আমি যা আগে করেছি সব ভুল করেছি, আর ওই পথে না, গুরুদেব আমাকে রক্ষা করুন। আর সেটা আমরা প্রতিদিন করি মঙ্গল আরতির সময়। সংসার দাবা ননলীঢ় লোক ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্ম। তারপরে
प्राप्तस्य कल्याण गुणार्णवस्य वंदे गुरुश्री चरणारविंद। गुरुदेवेर पा जड़ी धरे आमादेर मंदिरे आरती होच्छे राधा कृष्ण गौर निताय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी श्री श्री राधा मदन मोहन, किन्तु गान गाई कि गुरु बंदना। साधारण लोके चिंता करे ना, बला हच्छे आमी এই সংসার জ্বালায় কষ্ট পেয়ে হে গুরুদেব আপনার কাছে এসেছি, সংসার দাবানল মানে চারিদিকে আমার সংসারে আগুন লেগে গেছে, আমি আর পালাতে পথ পাচ্ছি না, হে গুরুদেব করুণা বাড়ি দিয়ে আমাকে রক্ষা করুন। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, আপনার কৃপা ছাড়া আমার কোনো গতি নাই। যস্য অপ্রসাদান্ন ন গতি কুতঃ, আপনার কৃপা ছাড়া আমার কোনোই গতি নাই। ধায়ম স্তবম শস্ত্র যশস্ত্রী সন্ধান, তাই তিন সন্ধ্যা সকালে দুপুরে এবং সন্ধ্যা, এই ত্রিসন্ধ্যা কেবল আপনারই আমি ধ্যান করি। বন্দে গুরুশ্রী চরণারবিন্দ, যার গুরু ভক্তি প্রবল সে খুব তাড়াতাড়ি কৃষ্ণ ভক্তিতে এগোতে পারবে। বলা হয়েছে পুরাণে, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু। দেবে মানে ভগবানকে, যস্য দেবে যার ভগবানের প্রতি পরাভক্তি পরম ভক্তি প্রেম ভক্তি রয়েছে, ভগবানকে সুন্দর করে সেবা করে, শৃঙ্গার করে, স্নান করে, ভোগ নিবেদন করে, আরতি করে, প্রেম ভক্তি সহকারে ভগবানের প্রতি যতটা প্রেম ভক্তি, তথা গুরু ঠিক একই প্রকারের ভক্তি শ্রদ্ধা প্রেম গুরুদেবকে যদি করতে পারে কেউ, তস্যৈত কথিত হর্তা প্রকাশন্তে মহাত্মা, তার হৃদয়ে সমস্ত বেদ জ্ঞান প্রকাশিত হয়ে যায়। তো এখানে বলছেন বহুপাদ, নিজের প্রচেষ্টা দ্বারা কখনই ভগবত ভক্তি লাভ করা যায় না, তাই শুদ্ধ কৃষ্ণ ভক্তের সমীপবর্তী হয়ে তার চরণ কমল স্পর্শ করতে হয়। ভক্তদের শুদ্ধ ভক্তদের চরণের ধুলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তি করব কি করে? সেই জন্য আমি সকালে গেছিলাম আমাদের কুঠিধামে, শুদ্ধ ভক্ত পরম পূজ্য পরম শ্রদ্ধেয় আমাদের প্রাণের ঠাকুর শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পাদস্পর্শ ভূমি চরণের দ্বারা অভিষিক্ত হওয়ার জন্য। কুঠিধাম আপনারা অনলাইনে পেয়েছেন আমার ইউটিউবে, কুঠিধামের কাহিনী। তো প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, নৈসাং মতিস্তাবৎ উরুক্রমাঘ্রিং পৃষ্ঠত্ব অনর্থ অপগম যদর্থ মহি অসাংপাদরজো বিশেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীত যাবৎ। তো বলা হচ্ছে প্রহ্লাদ মহারাজ এই কয়েকদিন আগে আমাদের হিরণ্যকশিপুকে যে বধ করেছিলেন ভগবানের অবতার নরসিংহদেবের আবির্ভাব তিথি গেল, নরসিংহ চতুর্দশী পালন করলাম। ওই তিথিতে আমরা আলোচনা করছিলাম যে হিরণ্যকশিপু আর তার পুত্র প্রহ্লাদ ছিলেন পরম ভক্ত। তো জিজ্ঞাসা করছেন হিরণ্যকশিপু তাকে স্কুলে পড়তে পাঠিয়েছেন, হস্টেলে নিজস্ব স্কুল থেকে ফিরে এসছেন, কোলে জড়িয়ে ধরে শিশুপুত্রকে জিজ্ঞাসা করছেন, প্রহ্লাদ তুমি স্কুলে কি শিখেছ? যা শিখেছ তার থেকে ভালো দুটি কথা বলো। তখন প্রহ্লাদ মহারাজ উত্তর দিচ্ছেন, অসুরবর্জ দেহি নাম সদা সমুদ্বিগ্ন ধিয়াত অসৎ গ্রাহাত। হে অসুর শ্রেষ্ঠ আমার মহান পিতা, আমি স্কুলে কি শিখেছি জানেন? সবাই এই জগতে উদ্বিগ্ন
সমুদ্বিগ্ন, উদ্বিগ্ন প্রত্যেকটি মানুষ, এমনকি আপনিও। সেই জন্য এই জগতের নামকে বলে কুণ্ঠা জগৎ, আর ভগবানের ধামকে বলে বৈকুণ্ঠ জগৎ, যেখানে কোনো কুণ্ঠা নেই, কোনো টেনশন নেই। এখানে সবাই একদম স্টুডেন্ট থেকে শুরু করে পরীক্ষা আছে, পরীক্ষাটা পেরিয়ে গেলে আমি ফ্রি। পরীক্ষার চিন্তা, বাবা মার ইনকাম চিন্তা, সবাই কিছু না কিছু চিন্তার মধ্যে রয়েছে। সেই জন্য বলে কুণ্ঠা। সমুদ্বিগ্ন ধিয়াত অসৎ গ্রাহাত, অসৎ পথে চালিত হয়ে মানুষ উৎকণ্ঠার ভিতরে রয়েছে। তাই বাবা আপনাকে আমি নির্দেশ করছি, হ্যাঁ, এই সংসার ত্যাগ করে গত বনম, বনে চলুন, বনে গিয়ে হরিম আশ্রয়ে, তো হরির আশ্রয় গ্রহণ করুন। আর বাবা ছিল হরির শত্রু। কি বলছো? রেগে গেছেন, কিন্তু ততটা রাগেননি, কিছুটা রেগেছেন। কেন বাচ্চাদের এক কথা জিজ্ঞেস করলে আরেকটা উত্তর দেয়। হ্যাঁ, জিজ্ঞেস করবেন তোমার বাবা কোথায়, কি খেলাম সকালে, কি খেলাম, জিজ্ঞেস করছেন, এক কথা উত্তর দেবে, আরে দেয় না। আচ্ছা, তাই হিরণ্যকশিপু চিন্তা করছেন, জিজ্ঞেস করলাম কি শিখেছ, কি আবল তাবল বলছে বাচ্চাটা, বলছে ঠিক নাই। তখন মাস্টারদেরকে শাসন করে, বাচ্চাকে শাসন করেননি, মাস্টারদের শাসন করেন। এই শেখানো হচ্ছে স্কুলে, হ্যাঁ, তোমাদেরকে বেতন দিচ্ছি, মাস্টারি বেতন, আর আমার ছেলেকে শেখাচ্ছ আমার শত্রুর কথা। হ্যাঁ, আমরা তো এগুলো শেখাইনি, তো আমরা শেখাইনি না। ঠিক আছে, এরপর থেকে যেন, তাহলে তোমরা শেখাইনি তো কোত্থেকে শিখলো? তার মানে কি ইস্কনের লোকেরা স্কুলে ঢুকে গেছে নাকি ইউথ ফোরাম পিচিংয়ের জন্য, নাকি জেসিএস পিচিং? না, খুব সাবধান, ভালো সিকিউরিটি দেবে। স্কুলের ভিতরে যেন অন্য কেউ না ঢুকে, তোমরাই শেখাবে, ঠিক আছে? আবার স্কুলে পাঠিয়েছে, কিছুদিন পরে আবার স্কুল থেকে এসছে। এবারে খুব ভালোভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছে। আগে কি জিজ্ঞাসা করেছিল মনে আছে? আগে কি জিজ্ঞাসা করছে? স্কুলে যা শিখেছ তার ভিতরে একটা ভালো কথা বলো। কি জিজ্ঞাসা করেছেন? এবারে কিন্তু একদম ক্লিয়ার জিজ্ঞাসা করছেন, তোমার মাস্টাররা যা শিখিয়েছে তার ভিতরে একটা ভালো কথা বলো। আগে কিন্তু আন্দাজে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল, আগে কিন্তু জিজ্ঞেস করেনি যে মাস্টার কে শিখে। আগে কি জিজ্ঞেস করছিল? স্কুলে যা শিখেছো একটা ভালো কথা বলো। এবার জিজ্ঞেস করছেন, আর মাস্টার ডিনাই করেছে যে আমরা এগুলো শেখাইনি। এবারে কিন্তু একদম স্পেসিফিক কোশ্চেন, হ্যাঁ, তোমার মাস্টাররা যা শিখিয়েছে তার ভিতরে সব থেকে ভালো কি শিক্ষা একটা বলো। আচ্ছা বাবা, ভালো শিক্ষা বলবো, শ্রবণাম কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবন। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন আজি নববিধা ভক্তির দ্বারা ভগবানের সেবা করাই হচ্ছে মত কথা। কি বলছো তুমি? আর দূরে দাঁড়িয়ে মাস্টাররা দেখছেন, মাস্টাররা ভয়ে কাঁপছে, এগুলো তো আমরা শিখাইনি। তো তখন মাস্টাররা প্রহ্লাদকে নিয়ে ঘরে বোঝাচ্ছে, আরে এইগুলোকে আমরা শিখিয়েছি তোমাকে, তুমি কি আবল তাবল কোত্থেকে শিখেছো? হ্যাঁ, আমাদের তো চাকরি তো যাবে এবং মৃত্যুদণ্ড। প্রহ্লাদ বলো তো সত্যি করে, এগুলো তো আমরা শিখাইনি, এগুলো তুই কোত্থেকে শিখেছিস? তোর নিজে থেকে এগুলো আসছে না কেউ তোকে আগে শিখিয়ে দিয়েছে? স্কুলে তো কেউ ঢুকতে পারছে না, স্কুলে একদম গেট বন্ধ, কেউ ঢুকছে না, কোত্থেকে পাচ্ছিস? আমরা তো শিখাইনি। তোর নিজে থেকে আসছে না কারো কাছে দ্বারা প্ররোচিত হয়ে বলছি? তখন এই শ্লোক বলেছে, বলছেন গুরুদেব, মাস্টারমশাইরা গুরুদেব, গুরুদেব নৈশাগ মতিস্তাবৎ উরু ক্রমাঙ্গ। এই যে কৃষ্ণ ভক্তিটা হৃদয়ে কারো জাগরিত হয়, নিজের দ্বারা হয় না। নতে বিদুষার্থ ঘতিং হি বিষ্ণু, নিজের প্রচেষ্টার দ্বারা কেউ ভক্তি লাভ করতে পারে না। বলে তাহলে কেউ যদি তাকে প্রচার করে এসে তার দ্বারা, বলছে না তার দ্বারাও হবে না। আমরা প্রচার করছি না, লোকের ভিতরে গিয়ে কৃষ্ণ ভক্তি জাগাচ্ছি। প্রহ্লাদ মহারাজ বলছে না, এটাও ভুল কথা। আমরা কোথায় প্রচার করছি? আমরা তো শুধু দেখাচ্ছি, দেখো এখানে মন্দির আছে, বই আছে, এগুলো দেখিয়ে দেখিয়ে আমরা শুধু
নাম কিনছি। প্রচার করেছেন প্রভুপাদ, প্রচার করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তখন কিছু মন্দির ছিল না, বই ছিল না, বুঝিয়ে বুঝিয়ে লোককে ভক্ত করেছেন, তাই না? বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল, ভক্তি বিনোদ ঠাকুর, তারা বলে গেছেন, তারা বলেছেন যে যেরকম ভক্তি বিনোদ ঠাকুর তিনি প্রতিদিন 1,00,000 নাম গ্রহণ করতেন। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি চাতুর্মাসের সময় এই রথের পরে শয়ন একাদশী থেকে চাতুর্মাস শুরু হয়, 4 মাসে তিনি প্রতিজ্ঞা করেছিলেন 100 কোটি নাম জপ করবেন। খাওয়া দাওয়া ছেড়ে তিনি সারা দিন একদম বিরামহীনভাবে জপ করতেন। একবার প্রসাদ পেতেন, তা আবার গোগ্রাস করে। গোগ্রাস বুঝেন? আমরা হাতে তুলে খাই, আর গরু কিসে খায়? হাতে তুলে খায়। কিসে খায়? মুখ দিয়ে খায়। তাই তিনি হাতকে পিছনে বেঁধে রেখে মুখ দিয়ে একবার যতটুকু খাবার হতো ওইটুকু খেতেন। এইরকম তপস্যা করে তিনি 100 কোটি নাম জপ করেছেন বিগ্রহের সামনে বসে। আর তিনি ভবিষ্যৎ করেছেন, আমার এই নাম জপের প্রভাবে সারা বিশ্বকে আমি শুদ্ধ করে দিলাম। তিনারা শুদ্ধ করে দিয়েছেন, আর আমরা ধরে ধরে নিয়ে আসছি। আমরা প্রচার করছি না তো, বা আমাদের দ্বারা তারা ভক্ত হয় না, এটাও বিশ্বাস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তারা যেরকম বলে না, মাঠে চাষ করা ছিল, আমি শুধু ফসলটা নিয়ে এসে ভোগ করছি। সেদিন এখানে বলছেন প্রহ্লাদ মহারাজ, নিজের চেষ্টায়ও কেউ ভক্ত হতে পারে না, কারোর দ্বারা উদ্বুদ্ধ হয়েও ভক্ত হতে পারে না। তার মানে আমরা প্রচার বন্ধ করে দেবো নাকি? না, প্রহ্লাদ মহারাজ বলছেন ভক্ত সে তখন হতে পারে যখন সে শুদ্ধ ভক্তের চরণের ধুলি মাথায় গ্রহণ করবে, কপালে গ্রহণ করবে, তখনই তার ভক্তির ভাব খুলে যাবে। তার ব্যাংকের অ্যাকাউন্ট খুলবে তখন। ব্যাংকের অ্যাকাউন্ট তো আছে, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, সবার হৃদয়ে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্ট ওপেন আছে, কিন্তু সিল হয়ে যায় ব্যাংক। কখনো কখনো ব্যাংকে সিল হয়ে যায়, আবার গিয়ে রিওপেন করতে হয়। তাই যখনই কেউ শুদ্ধ ভক্তের চরণ ধুলি শিরে ধারণ করবেন, তার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, খুলে যাবে। সেটাই প্রহ্লাদ মহারাজ বলছেন, নিষ্কিন মহি অসাং পাদ রজ অভিষেক। মহান ব্যক্তির চরণ ধুলি যতক্ষণ কেউ না গ্রহণ করছে ততক্ষণ সে ভক্ত হতে পারে না। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভক্তি জীবনের 3টে টনিক। নাম শুনেছেন? যখন মাঝে মাঝে আমাদের জ্বর ব্যাধি রোগ হয় না, মাঝে মাঝে ভিটামিন বা টনিক খেতে হয়। আমাদের অ্যালোপ্যাথিক ভিটামিন বি ক্যাপসুল আছে না, জানি না এইদিকে কী আছে। তারপরে যারা আয়ুর্বেদিক বা আমাদের হোমিওপ্যাথিক আলফা টনিক, একদম জড়িপুটি দিয়ে এত টেস্টি, 2-1 দিন খেলে একদম তরতাজা হয়ে যাবে না। ঠিক ভক্তিতেও আমরা খুব রুগ্ন। রুগ্ন না কিনা ভক্তিতে এগিয়ে। মহাপ্রভু দিয়ে গেছেন হরিনাম। হরিনাম কত কষ্ট করে করছে। হরে কৃষ্ণ, সত্যি আমরা রুগ্ন, কিন্তু হয় না? রুগ্ন কিনা কত কষ্ট, বা কিরকম জবকে ঘুম এসে আছে। আমরা ভক্তিতে রুগ্ন। তারপর ভাগবত ক্লাস কালকে আমরা বলছিলাম, ভাগবত কথা শুনতে রুগ্ন, আমরা রোগী সব। আর প্রভুপাদ বলেছেন আমাদের ইস্কন হচ্ছে পারমার্থিক হসপিটাল, সব রোগীরা আসে এখানে চিকিৎসা করার জন্য। তো আমাদের টনিক কি? ভক্তি জীবনের টনিক কি? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, তারপরে ভক্ত ভক্ত শেষ, এই 3 সাধনের বল, সাধনের টনিক। ভক্তি জীবনের 3টে টনিক বা ভিটামিন খেতে হবে। কি? ভক্ত পদধূলি,
তার মানে আপনারা এরকম করেন না মহারাজ আপনাকে ধরবো এবারে পদধূলি, না, পদধূলি দেওয়ার জন্য ওই মারপিট করে। আমরা পদধূলি তো নিই না, শুধু খালি একটু মজা করি। প্রভু আমি পা ধরতে যাব, উনি পা দেবেন না, তখন একটু মজা হবে, পাটা দিলাম মুচড়ে, এটা ধরেন। যদি পদধূলি নিতে চান, হ্যাঁ, মন্দিরের সামনে পাপোশ আছে না, কি বলে, পাপোশ বলে, পাপোশ আছে, ওটা মাথায় ঝাড়ুন না, অনেকের পদধূলি আছে, আছে না? বা ওই পাপোশটা নিয়ে বালতিতে ডুবিয়ে ঢকঢক করে খেয়ে নেন বা স্নান করে নেন। একজন চরণ ধুলির দ্বারা আপনার শরীর একদম অভিষেক হয়ে গেল। এটা যে চরণ ধুলি। আর দ্বিতীয়টা আছে ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, আর আর কি ভক্ত ভুক্ত শেষ মানে উচ্ছিষ্ট প্রসাদ। এটাও খুব কাড়াকাড়ি করে কিন্তু বাংলাদেশে দেখা যায় যে চাইবেন না জোর করে দিয়ে দেয়। আপনি দিলেন কেন? শুধু আপনি খাবেন নাকি, আমাদের জন্য কিছু রাখবেন না? ব্যাস, রাখবেন তো আছে তো হাঁড়িতে, খান না। তারপরে খেতে দেওয়ার পর খাওয়া শেষ হয়নি, আপনাকে চাইতে হবে না। ভক্ত ভক্ত শেষ, এ ধরুন এতজন ভক্ত এসেছেন, প্রসাদ পাবেন, ঠিক আছে? তো প্রসাদ পেয়ে পাতা ফেলবেন তো সবাই, এক জায়গায় পাতা ফেলে না সবাই নাকি? বা বড় বড় মহোৎসবে 200, 400, 500, হাজার হাজার লোক আসে, হ্যাঁ, কোনো কোনো জায়গায় দেখা যায় প্রসাদের টোকন কাটতে হয়, কুপন। এখানে আছে কুপন, হ্যাঁ, ফ্রি নয় প্রসাদ, কুপন কাটতে হয়। দুপুরে প্রসাদ কত? দুপুরে প্রসাদ কত? 70, সকালে 50। আমরা সকালে খাবো, দুপুরে খাবো না, কম দামে। তো টোকন কাটার, কুপন কাটার দরকার নেই। আপনি শুধু অপেক্ষা করবেন, সবাই যা উচ্ছিষ্ট ফেলবেন ওইগুলো খেতে খেতে, কেউ অন্ন ফেলবে, কেউ ডাল ফেলবে, কেউ পনির খায় না, কেউ পায়েস খায় না, ঠিক কিনা? শুধু যেখানে উচ্ছিষ্ট পাতা ফেলা হবে ওইখানে বসে বসে কুড়িয়ে খেলে আপনার পয়সাও বেঁচে যাবে, আর পেটও ভরে যাবে, আর ভক্তিতেও আপনি টনিক পেয়ে যাবেন। তাহলে কিন্তু আমরা তা করি না, কিন্তু একদম কেড়ে নেব, উনি দিতে চাইবে না, জোর করে নেব, নিলাম তোমার সব, মজা করে উচ্ছিষ্ট কর। যেমন ভাগবতমের প্রথম স্কন্ধে নারদ মুনি দেখিয়েছেন, তার বয়স ছিল, পূর্বজন্মের বয়স ছিল 5 বছর। চাতুর্মাসের সময় কিছু ভক্ত এসেছিলেন, এসে ওনাদের ঘরের সামনে একটা আশ্রম বানিয়ে তারা ভজন করছিলেন চাতুর্মাসে। আর তার মা ছিলেন দাসী, তার মা গিয়েছিলেন সেবা করতে, সাধুদের উঠোনটা পরিষ্কার করে দেওয়া, ঝাড়ু দেওয়া, বাসনপত্র মেজে দেওয়া। আর মা তো একমাত্র সন্তান, ছোট, মার সঙ্গে সেও যেত, সাধুদের কাছে বসতেন, সাধুরা যে মন্ত্র জপ কত পাশ বসে শুনতেন। আর সাধুরাও বাচ্চাকে ভালোবাসে। বাচ্চাকে কেন ভালোবাসে? বাচ্চারা সরল, খুব সরল, এতটাই সরল। হ্যাঁ, আমরা কিন্তু অতটা সরল না, কিন্তু এত কথা শুনছি, পরে সব কথা মানলে হয় নাকি? মহারাজ তো মহারাজের মতো বললো, কিন্তু আমি আমার মতো চলবো, হ্যাঁ, সব কথা মানলে হয় বলে? তখন বাচ্চারা এতটাই সরল, এতটাই সরল। হ্যাঁ, আমি অনেক জায়গায় বলেছি যে এক ভক্ত গেছেন রথযাত্রার কালেকশন করতে, তো বাড়ির মালিক পয়সা দেবে না, লুকাচ্ছে, সেই জন্য বাচ্চাকে বলছে প্রভুকে গিয়ে বলো বাবা বাড়িতে নেই। তো প্রভু গিয়ে ঘরে ঢুকেছেন, বাচ্চাকে বলছে গোপাল ভালো আছো? হ্যাঁ। বাবা কোথায়? বাবা বললো বাবা বাড়িতে নাই। সরল। তো তাই সেই চাতুর্মাসে সাধুরা নারদ মুনিকে খুব ভালোবাসত। যখন চাতুর্মাস সম্পূর্ণ হলো, তারা তো ব্রত করেছিলেন, ফিস্ট প্রসাদ খেয়ে
তা সেই ফিষ্ট প্রসাদের উচ্ছিষ্ট তার হাতে দিয়েছে। একবার সেই উচ্ছিষ্ট প্রসাদ খেয়ে নারদ মুনির অ্যাকাউন্ট খুলে গেল। তখনই ধীরে ধীরে জানতে পারলেন ভগবানের সঙ্গে আমার সম্পর্ক ধীরে ধীরে ভগবানের প্রতি আকৃষ্ট হতে। উচ্ছিষ্ট লেপানু অনুমোদিত দ্বিজয়, প্রথম স্কন্ধে ৫ম অধ্যায়ে ২৫ নম্বর শ্লোক। একবার উচ্ছিষ্ট খেয়েছেন, আর তখন থেকে ভগবত ভক্তিতে এত টনিক না, এত তিনি গভীরভাবে ভগবানের সেবায় যুক্ত হলেন। আবার তার কাছে তার মা হয়ে গেল বাধা। যেখানে ভাগবত পাঠ হতো, যেখানে হরিনাম হতো, যেখানে সাধু সঙ্গ হতো, চলে যেতে চাইতেন, কিন্তু মা তাকে ধরে আনতেন। একমাত্র সন্তান, তা আবার ছোট্ট, নিজের স্বামী নেই, একটাই সন্তান মাত্র। স্নেহ আলিঙ্গনে আগলে রাখতেন, সেই জন্য মা হয়ে গেল তার বাধা। তিনি যেতে পারতেন না সাধু সঙ্গে কথা শুনতে। ভগবানের কাছে প্রার্থনা করছেন, কবে যে এই বন্ধনটা আমার কাটবে। শুনতে শুনতেই একদিন তিনি সন্ধ্যার সময় খবর পেলেন কি তার মা বাড়ি বাড়ি কাজ করতেন। একটা বাড়িতে গেছেন গাই ধুয়ে ফেরত আসছিলেন, রাস্তায় একটা সর্প তাকে ছবল মেরেছে। রাত্রে আবার সাপের কথা বলছি, ভয় খাবেন না তো কেউ। আমার মা শিখিয়েছেন, হ্যাঁ, রাত্রে সাপ বলবি না, দড়ি বলবি, দড়ি। ঠিক আছে, যাই হোক। তো যখনই শুনেছেন তার মাকে সর্প দংশন করেছেন এবং মা ওখানেই স্পট ডেড, ওখানেই তিনি দেহত্যাগ করেছেন, এইটা শুনেই নারদ মুনি সোজা চললেন বদ্রিকা আশ্রমের পথে উত্তর দিকে। মায় যেন একটু দুঃখ করেননি, কেন ভক্তিতে এত তিনি প্রভাবিত ছিলেন। আমরা ভক্তিতে এত প্রভাবিত নই, যার জন্য আত্মীয় স্বজনের দুঃখ আমাদেরকে স্পর্শ করে, পেটের ব্যথা, মাথার ব্যথা, সবই আমরা প্রভাবিত হই। হ্যাঁ, এই গতকাল, আজকে এবং নাকি কালকে, হ্যাঁ, আমাদের চলছে কি বলে রেমাল। সবাই ভয়ে, আমাকে অনেকেই লিখেছেন হোয়াটসঅ্যাপে, মহারাজ আমরা তো রেমালের ধাক্কায় উড়ে যাব ভাবছি। গাছ উড়ে গেছে, তারপরে ঘরের চালাও অনেকের উড়ে গেছে, খুঁটি ধরে বসে আছি, নদীর জল ফুসছে, বাড়ছে। তো আপনি ঠিক আছেন তো? আমি বললাম বাংলাদেশে কি রেমাল আছে একটু একটু, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এত গরম পড়েছিল, আমার মনে হচ্ছিল যেন শরীরটা ফুটো হয়ে গেল নাকি, শুধু জল বেরোচ্ছে, জল আর বন্ধ হচ্ছিল না। কেউ কেউ বলছে না, জল ফুটো হয়নি, আপনার প্রেম এসে গেছে, শুধু জল, প্রেমাশ্রু বইছিল। কিন্তু ভগবানের কৃপায় এই রেমালের দ্বারা সারা দুনিয়াটা এখন এসি হয়ে গেছে, একদম সরকারি এসি। কি সুন্দর হাওয়া, আর ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আরাম আর আরাম, তাই না? তো যেটা বলছিলাম যে ভগবত ভক্তিতে এতটা প্রভাবিত হয়েছিল, এটা হচ্ছে টনিক। আর সেটাই এখানে বলছেন যে আমরা ভক্তি জীবনে এসছি। প্রভুপাদ লিখছেন যে গুরুদেব এবং সেই ধরনের শুদ্ধ ভক্তদের চরণের ধূলির দ্বারা কেউ যদি অভিষিক্ত না হয়, মস্তকে চরণ রেণু না ধারণ করে, বা শুদ্ধ ভক্তদের কৃপা না লাভ করে, সে ভক্তি জীবনে এগোতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, শুধু কৃপা লাভ করলে হবে না, নিজের যে ভক্তি জীবনে আসার আগের যে জীবন সম্পর্কে একটু অনুশোচনা এবং অনুতপ্ত ব্যক্ত করতে হবে। হে গুরুদেব, আমি কি ছিলাম, আমাকে আপনি কৃপা করে এই পথে নিয়ে এসছেন। তো এটি হচ্ছে শরণাগতির শুরু।
ভগবান শ্রীকৃষ্ণ চান সকলেই যেন তার শরণাগত হয়, এবং শরণাগতি পন্থার শুরু হয় যখন মানুষ সদ্গুরুর শ্রী পাদপদ্মের ধূলিকণা মস্তকে ধারণ করে। নিষ্ঠা সহকারে সদ্গুরু সেবা করার মাধ্যমে কৃষ্ণ ভক্তিময় পারমার্থিক জীবনের শুরু হয়। শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মে প্রণত হওয়ার অর্থ হচ্ছে জড়জগতে নিজের পদগর্ব অহংকার পরিত্যাগ করা। আমরা তখনই গুরুদেবের চরণ বা শুদ্ধ ভক্তের চরণ ধরে মাথায় ধারণ করতে পারবো যখনই আমার সমস্ত অহংকার পরিত্যাগ করে। আমার তো বরং উল্টো, উল্টো। যদি একটু বিভিন্ন অনুষ্ঠানে একটু ভিড় ভাটা হয়, প্রসাদ পেতে একটু লেট হয়ে যায়, আমি কি ভিখারি নাকি? হ্যাঁ, এখানে খেতে হবে, ঘরে চলো, হ্যাঁ, এত বড় লাইন দিতে পারবো না। অহংকার, আমার সব কিছু আছে, তাহলে আমরা মাথা নত করবো কি করে? যদি ভিতর থেকে এমনি মুখে বলছি মানি না মান দেন, কিন্তু নিজে মানি না মান দেন হবে, সবাইকে সমান করতে হবে, নিজের দিকে আঙুল দেখা যায়, তুমি নিজে অমানিত। তো সেই জন্য এখানে বলছেন পদগর্ব বা অহংকার পরিত্যাগ করতে হবে, তবে মাথা নত করবে। এই জড়জগতে যাদের তাদের উচ্চ পদের জন্য বৃথা গর্বিত হয়, যেমন তথাকথিত বৈজ্ঞানিক দার্শনিকেরা, তারা প্রকৃতপক্ষে নাস্তিক। তারা সব কিছুর পরম কারণকে জানে না, যদিও তারা মহাচ্ছন্ন, কিন্তু তারা সেই ব্যক্তির শ্রীপাদপদ্মে শরণাগত হয় না যিনি সব কিছু সম্বন্ধে যথাযথ অবগত। পক্ষান্তরে বলা যায় যে মানসিক জল্পনা কল্পনা দ্বারা কখনো কৃষ্ণ ভক্তি জাগরিত করা যায় না। সেই জন্য অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে, এটি একমাত্র পন্থা, আর এটাই নিয়ম। যদি যার যত বেশি গুরু ভক্তি প্রবল, সে তত তাড়াতাড়ি ভগবত ভক্তির পথে উন্নতি লাভ করবে এবং অহংকার এবং পদমর্যাদাকে জলাঞ্জলি দিয়েছি। তো আমরা দিয়েছি না জলাঞ্জলি? আমরা দীক্ষাকালে শিষ্য করে, কি যেন শ্লোকটা, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সব দিয়ে দিয়েছে গুরুদেব, নাকি আমার পদমর্যাদাটা দিয়ে নে আর সব দিয়েছে নাকি? আত্মসমর্পণ মানে মানস দেহ গেহ ব্যবসা বাড়ি টাকা পয়সা সব দিয়ে দিয়েছে গুরুদেব। এখন কার সম্পদ? আমার বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য ব্যাংকের টাকা পয়সা কার সম্পদ? গুরুদেবের। এবারে যে যতটা অনুভব করবে তার ততটাই। কখনো কখনো উৎসব অনুষ্ঠানে আমরা ভিক্ষা করতে যাই আমাদের গুরু ভাই বোনদের বাড়িতে, তখন বলে হ্যাঁ আমি এত টাকা দিলাম। আরে আপনি টাকা দেবেন কি? গুরুদেবের টাকা গুরুদেবের সেবায় লাগছে, আর আপনার টাকা না তো। দীক্ষার সময় উইল করে দিয়েছেন, এখন মালিককে গুরুদেব। একটা বাড়িতে গেছি, পাচার টাচার করে ফিরছি, তো মাতাজি বলছেন প্রভু, আমি প্রভু ছিলাম, প্রভু এই আচারটা আমি বানিয়েছি, গুরুদেবকে দেবেন, এটা আমার আচার। আপনার আচার করতে গেল, আপনার সব তো গুরুদেবেরই। হাঁ করে দেখাচ্ছে, না না এটা আমি বানিয়েছি। বলছে না, আপনার শরীরটাও এখন গুরুদেবের সেবা। সাবধানে সব কিছু ব্যবহার করতে হবে, সাবধানে। আমার সমস্ত সম্পদ যা আছে আমার কাছে, আমি কেয়ারটেকার। কেয়ারটেকার বাংলা কি বলে? হ্যাঁ, কেয়ারটেকার, তত্ত্বাবধায়ক কি? পাহারাদার। ভালো ভাষা তো, পাহারাদার। পাহারাদার আছে না, একটা গান আছে, তোমার ঘরে তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়ে জানা, আমি তোমার ঘরের পাহারাদার। এবারে বাড়িতে যারা সন্তান স্ত্রী পুত্র যারা আছে সবাই কৃষ্ণের সেবক, তার দেখভাল করতে হবে। প্লাস আমার বাড়ির যত সম্পদ আছে গুরুদেবের প্রচার কার্যে ব্যবহার করতে হবে। হ্যাঁ, যেরকম প্রচার কাজে তো মন্দিরে আমরা দিচ্ছি, অনেকে নিত্য সেবার মেম্বার আছেন বা বিভিন্ন উৎসব অনুষ্ঠান দিচ্ছেন, শুধু তাই না,
নিজের আত্মীয় স্বজন আছে না, কাকা মামা মাসি মেসো, তারা হয়তো ভক্ত না, তাদের ছেলে মেয়ের বিয়েতে তাহলে আপনি কিছুই দিতে পারবেন না। এই টাকা তো গুরুদেবের, পারমিশন নিতে হবে আপনাকে। না, পারমিশন আপনাকে দেওয়া আছে, এমন কিছু দেবেন যাতে তারাও ধীরে ধীরে কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করতে পারে, তাহলে কার্যকরী হবে। যেরকম বিয়ে বাড়িতে মামাতো বোনের বিয়ে, পিসাতো বোনের বিয়ে, তাকে কিছু দিতে হবে, গিফট দিতে হবে তো নাকি? আঙ্গুলের রিং কি বলে, আংটি, আঙ্গুলের রিং, এখানকার রিং নালে এখানকার রিং নালে গলার রিং নালে নাকের রিং নালে কানের রিং নালে পায়ের রিং, কিছু একটা দিতেই হবে। তো ভক্তরা বলেন যে এমনি তো জন্মমৃত্যু রিংয়ে ঘুরছেন, আর রিং দেবেন কেন? হ্যাঁ, এমন কিছু দেন যেন সে রিং থেকে বেরোতে পারে। এই একটা রিংয়ের দাম কত? 20,000, 15,000, 20,000, হ্যাঁ কি না? আপনারা কেনেন, আমি থোড়ি কিনি, আপনারা বলুন কত 15-20,000। তো সেই 20,000 টাকায় আপনি এমন কিছু তাকে উপহার দেন, হ্যাঁ ভাগবতম সেট, 20,000 টাকাও না, 20,000 টাকাও না, অনেক কম টাকা। কালকে তো আরো অনেক টাকা কমাই দিয়েছি। হ্যাঁ, তো দেবেন যে অন্যান্য উপহার, শাড়ি পাচ্ছে, গয়নাগাটি পাচ্ছে, সেগুলো বা থালা বাটি বাসন পাচ্ছে, সেগুলো বিক্রি করবে, কেন ঘরে রাখার রিস্ক। কিন্তু সোনা বাসন কোথায় রাখবেন? ব্যাংকে বা সোনা দোকানে বন্ধ করে রেখে দেবেন, বা কি বলে লকার বলে, জানি না এদিকে কী বলে, লকার আছে কিনা, আমাদের দিকে সব ব্যাংকে রাখে লকার, সোনা দানা কেউ ঘরে রাখে না, লকারে। কিন্তু এইটা আর লকারে নিয়ে যাবে না। হ্যাঁ, এই ভাগবতম কোথায় রাখবে? ঘরে রাখি, এ বিক্রিও করতে পারবে না, ঘরে রাখবে, পড়বে। আমাদের পরম পূজ্য শ্রীমৎ ভক্তচর স্বামী গুরু মহারাজ বলতেন আমাদের সংকীর্তন ভক্তদের, আমরা যখন কখনো আমরা গ্রন্থ বিতরণ করে যখন মায়াপুরে ফিরতাম, তখন অনেক ভক্ত আমাদেরকে নিরুৎসাহিত করত, এত যে বই বিক্রি করছো, লোকে কি পড়ছে? নাহলে তো বইগুলো সব অমর্যাদা হবে, যাকে তাকে বই দিচ্ছ। তাহলে গুরু মহারাজকে জিজ্ঞেস করতাম, গুরু মহারাজ এইরকম আমরা শুনি। তখন উনি বলতেন, না না না, প্রভুপাদ অনেক কষ্ট করে রাত জেগে বই লিখেছেন না, আর তোমরাও জেনে রাখবে, শুধু প্রভুপাদ না, আমিও অনেক কষ্ট করে এর অনুবাদ করেছি, আমারও পরিশ্রমেতে আছে। তাই তোমাদের কাজ হচ্ছে এই সমস্ত গ্রন্থগুলো লোকের বাড়িতে পৌঁছে দেবে। হয়তো দেখা যায় অনেক বাড়িতে পড়ছে, অনেক বাড়িতে পড়ছে না, সেটা তোমার জানার দরকার নাই কে পড়ছে কে পড়ছে না। হ্যাঁ, আমার প্রভুপাদের গ্রন্থগুলো হচ্ছে টাইম বোম, টাইমে ব্লাস্ট হবে, ফুটবে, টাইমে ফুটবে। যে বাড়িতে একটু শুকনো, সেই বাড়িতে তাড়াতাড়ি ফুটবে, আর যে বাড়িতে প্রচুর পরিমাণে মাছ মাংস খায়, সাথে সাথে ওখানে ফুটতে একটু সময় লাগবে, কিন্তু ফুটবেই। তাই তোমরা গ্রন্থ বিতরণ করবে। সে হয়তো এখন ভক্ত হচ্ছে না, তস্য কোনো এক পরিবারের ভক্ত, তার পরিবারের কোনো একজন ভক্ত হবে, আর সে ভক্ত হয়ে আমাদের সকলের পরিশ্রম শোধ দেবে। তো প্রশ্ন হচ্ছে এইরকম গিফট করতে পারেন, বা আপনার ভাগবত দেওয়ার সামর্থ্য নেই, একটা কৃষ্ণ বই কত দাম? 500-600 টাকা, হ্যাঁ, বা চৈতন্য চরিতামৃত, বা হতে পারে শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মোহন কত সুন্দর, রাধা মদন মোহন কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম আমাদের মায়াপুরে বিক্রি হয়। হ্যাঁ, এক একটা ফটো 20,000, 30,000, 50,000, সব লাইটিং ফটো সব লাগে দেন। ওকে বিক্রি করে দেবে নাকি? ওটা কি করবে? ওটা আলমারিতে ঢোকাতেও পারবে না। কোথায় কি করবে? কোথায় করবে? কোথায় সাজাবে? বেডরুমে। হ্যাঁ, বেডরুমে সাজাবে। তো ঘুম থেকে উঠবে যখন সকালে, প্রথমে ঘুম থেকে উঠে কি দেখবে? সেই জগন্নাথ বা কৃষ্ণকে দেখবে। আচার্যগণ লিখে গেছেন, জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে
হইয়াছে একবার, সকালে ভগবানকে দর্শন করলো, তার সারাদিন ভালো চলবে। এইভাবে যে কোনো উপায়ে পারমার্থিক চেতনা তাকে নিয়ে আসতে হবে। সেই হিসাবে আপনি আপনার সম্পদকে ব্যবহার করতে পারেন। খুব খুব চালাক চতুর হয়ে আমাদের প্রচারটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদিকে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে আমাদের খাতিরটাও ভালো থাকবে, সম্পর্কও ভালো থাকবে। আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে কখনো তিক্ততা সম্পর্ক করা উচিত নয়, কারো সঙ্গে না। তিক্ততা বাড়লে ভক্তিতে আনা খুব কঠিন হয়ে যায়। এর হাতে জল খাবো না, ওটা করবো না, ওটা করবো না, না, এটা সুসম্পর্ক রেখে যে চলো একবার মন্দিরে চলো, মন্দিরে আসলে একটু ভালো করে তাদের প্রসাদ খাওয়ার ব্যবস্থা বা দর্শন করার ব্যবস্থা, এগুলো একটু সাহায্য করলে। মানুষের ভিতরে ব্যাংক অ্যাকাউন্ট আছে, বলেছে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কোন, অ্যাকাউন্টটা লক হয়ে আছে, খোলা যাচ্ছে না। কে খোলাবে? আমরা খোলাচ্ছি না, আমরা আমাদের গুরুবর্গের আশীর্বাদ, কৃপা আশীর্বাদ তারা যা দিয়ে গেছেন সেইগুলো নিয়ে লোকের কাছে পৌঁছে দেব। সেই গুরুদেবের কৃপা লাভ করে তাদের অ্যাকাউন্ট খুলবে। এটাই আজকের শ্লোকের বক্তব্য। অনেক রাত হয়ে গেছে, আজকে আর প্রশ্নোত্তর নিচ্ছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেমালে একটু সাবধান থাকিয়ে। আর মাঝে মাঝে আমাদের একটা কথা আছে না, রাখে হরি মারেকে। এখন আমরা আছি কুমিল্লাতে, কুমিল্লার বিখ্যাত রসমালাই, কিন্তু মাতৃভাণ্ডারের রসমালাই, কিন্তু রেমালের জোরে সব রসমালাইও বন্ধ হয়ে গেছে কিনা, কে একজন খাওয়ালো না। যাই হোক, পরে হয়তো দেবেন। তো ভালো থাকবেন, রেমালে সাবধানে থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সুরক্ষিত জীবন। শুভরাত্রি।